আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা ইতিমধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল জেনে গেছো। আমি বলেছিলাম ক্ষেত্রফলের সূত্রগুলো যদি মনে থাকে তাহলে সকল ক্ষেত্রফল আমরা অনায়াসে এক নিয়মে পারবো। তবে এখন দেখো, আমি বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। তা বৃত্তের ক্ষেত্রফল আগে তোমাকে জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। কি হবে? পাই আর স্কয়ার। তাহলে এখন আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে তোমাদেরকে ফ্লো চার্টের প্রথম শুরু, তোমরা জানো সব সময় এই শুরুটা আর ইনপুটটা লেগেই আছে, আর শেষে ইন চিহ্নটা তোমরা জানো, ইন চিত্রটা। তাহলে প্রথমে কি লিখবো? আমি স্টার্ট। তাহলে আমি কি লিখলাম? স্টার্ট। আমি স্টার্ট লিখলাম। এরপরে আমাদের কাজ কি? স্টার্ট লেখার পর আমাদের কাজ হচ্ছে এরপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইনপুট। আমরা জানি ইনপুট চিহ্নটা কেমন হবে? সামুদ্রিকের ন্যায় হবে। ইনপুটটা কেমন হবে? সামুদ্রিকের ন্যায়। এখানে আগে ইনপুট লিখবো, ইনপুট। আর ইনপুট এখানে কি হবে? তোমরা জানো সামুদ্রিকের এই জায়গায় বৃত্তের যে ক্ষেত্রফলটা, সেই বৃত্তের ক্ষেত্রফলের মূলত রয়েছে পাই আর স্কয়ার। তাহলে আর হবে তার ইনপুট। তাহলে ইনপুট আমরা কি লিখবো? আর। তারপর এরপরে আমাদের কাজ কি? এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্রসেসিংটা। আর প্রসেসিং এর চিত্র তোমরা জানোই, সেটা প্রসেসিং এর চিত্রটা কেমন? আয়ত। তাহলে এখানে আমরা লিখবো এরিয়া ইকুয়াল, অর্থাৎ সার্কেল এরিয়া বৃত্তের। তাহলে এরিয়া ইকুয়াল তাহলে পাই আর এই স্টার চিহ্ন ফের আবার আর, পাই আর স্কয়ার। এরপরে কাজ কি? আমরা দেখতেছি আমরা প্রসেসিং করলাম। এখন কি কাজ হতে পারে? তোমরা জানোই যে আসলে এখন শুধুমাত্র আউটপুটটা, অর্থাৎ ফলাফলটা, অর্থাৎ প্রিন্টটা। তাহলে প্রিন্টার চিহ্ন কেমন? আমি বলেছিলাম যে প্রিন্টের চিহ্ন যেমন ইনপুটের চিহ্ন তেমন। তাহলে এখানে আমরা লিখে দিব ইনপুট, কি লিখবো? আমরা প্রিন্ট লিখে দিব। এখানে প্রিন্ট কি লিখবো? প্রিন্ট হচ্ছে এরিয়া। এরপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শেষ। তাহলে এখানে আমরা স্টপ লিখে দিব অথবা ইন লিখে দিতে পারি, কোনো ঝামেলা আছে না। এখন দেখো অ্যালগরিদমটা এই আলোকে এখানে লিখবো। তো অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে। তাহলে এখন আমরা কি করব? ধাপে ধাপে লিখবো। তাহলে ধাপে ধাপে লেখার জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, স্টেপ 1 লিখতে হবে। কি লিখতে হবে? স্টেপ 1। তাহলে আমি প্রথমেই আগে লিখতেছি স্টেপ 1 সমান সমান স্টেপ 1 এ কি লিখবো? আমরা স্টেপ 1 ইকুয়াল লিখবো আমরা স্টার্ট। কি লিখবো? স্টার্ট। তাহলে আমি স্টার্ট লিখলাম। এরপরে স্টেপ 2 তে, অর্থাৎ স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে হবে ইনপুট। ইনপুট কি বলছিলাম? আর বলছিলাম। তাহলে এখানে আর লিখে দিবা। তারপর স্টেপ 3। তাহলে স্টেপ 3 কি হবে? এরিয়াটা, অর্থাৎ সার্কেল এরিয়া। সার্কেল এরিয়াটা কি হবে? পাই আর স্কয়ার। পাই আর 8টা গুণন দিব আবার আর, এটা দ্বারা আর স্কয়ার বোঝায়। এরপর স্টেপ 4। স্টেপ 4 এ যেটা হবে সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কি হবে? তোমরা জানো প্রিন্ট হবে এরিয়া। তারপর স্টেপ 5। স্টেপ 5 এ হবে ইন্ট অথবা স্টপ। আমাদের কাজ শেষ। এটা হচ্ছে অ্যালগরিদম আর এটা হচ্ছে ফ্লো চার্ট। এইটুক যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী যে ক্ষেত্রফলগুলো আছে সেই ক্ষেত্রফলগুলো কিন্তু সহজ হয়ে যাবে। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো সহজভাবে। ধন্যবাদ সকলকে।